হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এই যে সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, প্রায় 7টার মতো বেজে গিয়েছে। আর 7:30 থেকে জিশানের স্কুল আছে। তো এই 30 মিনিটের মধ্যে আমি কিভাবে ওকে রেডি করাবো কিছু বুঝতে পারছিলাম না, তাই আমি ঝটপট করে নাস্তাটা রেডি করে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে করেছি, আটা দিয়ে বা কোনো ময়দা দিয়ে করি নাই। এই নাস্তাটা বানানো যেহেতু একদমই সময় কম লাগে, তাই আমি এটাই আজকে করে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো আমি জিশানকে রেডি করিয়ে তারপরে সাথে খাবারও দিয়ে দিয়েছি। তো এই প্রচণ্ড গরমে ঘুম থেকে দেরি করে উঠেও আমি কিভাবে সংসারের সমস্ত কাজ 2-3 ঘন্টার মধ্যে গুছিয়ে করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এই তো আমি ফিল্টারগুলোতে পানি ছিল না, তো সেগুলোতে পানি এনে দিয়ে দিলাম। আর ঘুম থেকে দেরি করে উঠলে দেখা যায় কাজ কোনটা রেখে কোনটা করব, এরকম একটা অবস্থা হয়ে যায়। সেই সময় তাড়াহুড়া না করে আস্তে আস্তে নিজের কাজ করে যাওয়াই ভালো। তো গোলা রুটি বানিয়ে আমি জিশানকে দিয়ে দিয়েছি স্কুলে, আর ওকে খাইয়ে দিয়েছি। আর সাথে ছিল মটর ডালের আলু দিয়ে তরকারি, তো সেটা আর রুটি দিয়ে দিলাম। আর হচ্ছে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম, তো খেয়ে নিয়েছে। আর এখন আমি রাত্রেবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ভালো করে ধুয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো মটর ডালগুলো দেখা যায় প্রেসার কুকারে সিদ্ধ না করলে ভালো লাগে না। তো আমাদের ঘরে কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করা ডালটাই পছন্দ করে। তো আমি এই তো দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে সাথে দুটো আলু দিয়ে সিদ্ধ করে নেব। ওই যে দুটো আলু আমি ছিলে তারপরে ধুয়ে একসাথে করে দিয়ে দিলাম, আস্তে আস্তে দিয়েছি, সিদ্ধ হওয়ার পরে কেটে নেব। তো রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে তারপরে চলে আসলাম বেডরুমে। আর এই তো মশারিটা উঠানো হয়নি, যেহেতু দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে ওঠা, তো তাড়াহুড়া করে রান্নাঘরে চলে গেলাম খাবার রেডি করার জন্য। তো তারপরে আমি এসে বেডরুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পারছেন বিছানা চাদরটা বেরিয়ে পড়েছে, এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম। আর এই কাজগুলো কিন্তু সকাল সকাল করে নিলে ভালো লাগে। তো সব সময় তো আমাদের এরকম হয় না, কখনো কখনো দেখা যায় রাত্রেবেলা ঘুমটা একটু বেশি হয়। আর আমার তো এমনিতেও ঘুমটা একটু বেশি। আর এই তো রাতে যে বিস্কুটটা এনেছিল সেটা এভাবেই রেখে দিয়েছিলাম, এখন আমি টামাতে করে ভরে নিচ্ছি। দেখা যায় জিশান একটু পরে পরে খাবে, তো বারে বারে এভাবে এদিকে এদিকে ফেলে রাখবে, তাই আমি টামাতে ভরে দিয়েছি, এখান থেকে খেতে থাকবে। আর ওই যে কিছু কাপড় রয়েছিল, কাপড়গুলো বানাতে হবে, অর্ডার ছিল কাপড়গুলো। তো এগুলো 3 পিসের কাপড়। তো এগুলা বানাতে কিন্তু একদমই সময় পাওয়া যায় না, তবুও কাজের ফাঁকে ফাঁকে করে নিতে হয়। তো আজকে আর করব না, কালকে থেকে দেখা যায় বানানো স্টার্ট করব। তো কাপড়গুলো এইভাবে এলোমেলো হয়ে রয়েছিল, সেগুলো আমি ভাঁজ করে এক জায়গায় রেখে দিলাম। যখন কাটবো তখন এখান থেকে একটা একটা করে নিয়ে কাটবো। আর ঘরের কাজকর্ম সেরে আমি চলে আসলাম বাহিরে। এখনো পর্যন্ত মুরগিগুলোকে বের করা হয়নি, আজকে প্রচুর রোদ উঠেছে। তো রোদ উঠলে তো জানেনই গরমটা কেমন থাকে, তো বৃষ্টি পড়লে তো একটু ভালোই লাগে, গরম থাকে না। তো আজকে মুরগির কথা আমার একদমই মনে নেই, তাই ওদেরকে ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো রাত্রের যে তরকারিটা ছিল, আমি রাত্রেবেলায় কচুরলতি রান্না করেছিলাম শুটকি দিয়ে।
আর সেটা এখন গরম করে নিচ্ছি। আর এই তো থালা বাসনগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো ধুয়ে আনবো, যেগুলো রাতে ইউজ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, যতই চেষ্টা করি কম নষ্ট করব, ততই কিন্তু বেশি হয়ে যায়। তো 4-5 দিন হয়ে যাবে পানি দেওয়া হয়নি। তো ট্যাঙ্কিতে আজকে দেখা যায় পানি দিয়েছে, মনে হয় পানি আছে। তো এখানে ধুয়ে নেব, আর কলের পাড়ে ধোবো না। তো থালা বাসনগুলো কিন্তু আমি ধুইনি, রেখে চলে আসছি। এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব। থালা বাসনগুলো ধুয়ে ঘরে আনার পরে যখন আমি ঘরটা ঝাড়ু দিই, তখন কিন্তু সবগুলোতে ধুল লেগে যায়। তাই আমি আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসব। আর এই তো দেখতে পাচ্ছেন, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটাতে দেখতে পাচ্ছেন 2-3টে জায়গাতে ইঁদুরে গর্ত করে নিয়েছে। তো সেগুলা ভরে নিতে হবে মাটি দিয়ে, আবারও লেপে দিতে হবে। তো সামনের বারান্দাটাতে কিছু ধানের বস্তা ছিল, তো সেগুলা যতদিন রাখা হয়েছিল ততদিন কিন্তু বেশি ছিল ইঁদুরের গর্ত, আর এখন একটু একটু কমেছে। এখন ধানের বস্তাগুলো কিন্তু ঘরে নেওয়া হয়ে গিয়েছে, সেই কারণে আর কি ইঁদুর একটু কম আসে। তবে এই গর্তগুলো কয়েকদিন আগেই করেছিল, লেপে দেব বলতে বলতে আর লেপা হয়নি। তো আজকে যেহেতু গরমটা একটু বেশি, আজকে আর লেপালেপি কাজ করব না। এমনিতেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, অনেক কাজ রয়েছে। তো কালকে লেপে দেব। সকালের কাজ আর রান্নাবান্না দুপুরের 12টার আগ পর্যন্ত শেষ হয়ে গেলে কিন্তু খুবই ভালো লাগে, না হলে কিন্তু মনটাতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সবসময় সকালের কাজ বাজ রান্নাবান্না যাতে তাড়াতাড়ি করে শেষ করতে পারি। আর ওই যে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত ওদেরকে খাবার দেব না আর আমার পিছনে পিছনে ঘুরতে থাকবে। তো এই যে থালা বাসনগুলো ধুয়ে তারপরে আমি চলে আসলাম একটু ভাত বসাতে। তো আজকে ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দেব। আর এই তো চাল নিয়ে নিচ্ছি। চালগুলো কিন্তু আমি একসাথে সবগুলো ঝেড়ে রাখি। আজকে চাল ঝাড়া শেষ হয়ে গিয়েছিল, তো এখন রান্নার জন্য ঝেড়ে নিচ্ছি। পরবর্তীতে আমি সবগুলো চাল ঝেড়ে একসাথে রেখে দেব। তো একসাথে চালগুলো ঝেড়ে রাখলে দেখা যায় রান্না করার সময় কোনো অসুবিধা হয় না, তাড়াহুড়া করে বসিয়ে দিতে পারি। আর এই তো রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর চুলায় তরকারিগুলো রান্না করে নেব। আর এই যে কালকে গোসল করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো আমি কাপড়গুলো ধুইনি। আর ভাবলাম কাপড় দেরি হয়ে গিয়েছে যেহেতু রোদও নেই, কাপড় ধুলে শুকাবে না, তো আজকে সকালবেলা ধুয়ে দেব। তো সকালবেলা আর কোথায় রইল, দেরি হয়ে গেল। তো এখন প্রায় 9টার উপরে হবে। আর এটা আমি এখন ধুয়ে দিচ্ছি। তো জিশানেও গোসল করে কাপড়গুলো রেখে দিয়েছিল, আর আমারও কাপড়গুলো রয়েছিল, তো সেগুলো এখন ধুয়ে মেলে দেব। তো যদি গোসল করার আগে আগে শুকিয়ে যায় আর কি, পরতে পারবো। আজকে যেহেতু রোদও আছে, শুকিয়ে যাবে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর প্রতিদিন যে কথাগুলো বলি সেটাই আজকের ভিডিওতে বললাম। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি এই বোনটার জন্য এতটুকু কাজও করতে পারবেন।
তো এই তো আমি পানি ভরে নিয়েছি। তো কাপড়গুলো এখন ধুয়ে তারপরে আমি রোদে দিয়ে দেব। তো কাপড়গুলো মেলে দিতে দিতে আমি কিছু প্রিয় আপুদের কমেন্টগুলো পড়ে নিই। তো এর আগের ভিডিওটাতে কমেন্ট করেছিল জুলি কুক অ্যান্ড ব্লগ থেকে আমাদের জুলি আপু বলছে, খুব সুন্দর লাগলো আপুমণি, তুমি প্রকৃতির খুব কাছে থাকো আপু, কত সুন্দর গ্রাম মাশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জুলি আপু। ঠিকই বলছো জুলি আপু, আমরা প্রকৃতির খুব কাছেই থাকি। গাছপালা, পানি, হাঁস মুরগি এগুলো নিয়ে আমাদের দিনটা চলে যায়। যারা গ্রামে থাকে তারা হয়তো বুঝে গ্রামের থাকার আনন্দটা কেমন। তো কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আমি এসে একটু ভাত বসিয়ে দিয়েছি আর সেটা নাড়া দিয়ে দিচ্ছি, দেখতে পারছেন। কাপড় ধোয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এখন আমি আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা করব। তো আমি আলু বেগুনটা কেটে নিচ্ছি। তো ড্যাফোডিলস গার্ডেন চ্যানেল থেকে বলেছেন আমাদের একজন আপু তোমার বাড়ি কোথায় একটু বলবে, প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণ ভালো লাগছে, সেই জন্য জিজ্ঞেস করছি। ছেলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার বাড়ি হচ্ছে আসাম। তো আমার আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার উত্তরটা অবশ্যই পেয়ে যাবেন। তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।